প্রথমে যদি একবার আমি একসাথে সবইগুলো একবারে করতাম তাহলে তার সম্ভব ছিল না। রাইট। প্রথমে একটা প্রোডাক্ট দিয়ে শুরু দিছি, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এগিয়েতেছি। সব ভিডিওতেই বলি আমাদের এটা শৌখিন জিনিস, শখের হিসেবে আপনাকে পালন করতে হবে। আর যদি মনে করেন যে না এইটি আমি বাণিজ্যিকভাবে করব, তাইলে আমি কিভাবে করি এটা ফলো করতে হবে। বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে হবে অনলাইনে বা আপনি যেভাবে পারেন। পশু পাখির প্রতি তার ভালোবাসা, তার আন্তরিকতা থাকতে হবে। তাছাড়া মুরগির ভাষা সে বুঝতে পারবে না। রাইট। আর মুরগির ভাষা না বুঝলে কেউই কোনোদিন মুরগি পালতে পারবে না। নিয়ম হলো প্রত্যেক মাসে আপনি 4 দিন করে আমাশার ডোজ দিই, মুরগি আলহামদুলিল্লাহ ঠিক থাকে। প্লাস আবার প্রত্যেক 2 মাস পর পর আমি ভ্যাকসিনগুলো করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ভদ্রখোল আজিজ ভাইয়ের সিরাজগঞ্জ এগ্রো ফার্মে। দর্শক, আজিজ ভাই দীর্ঘদিন ধরে ফেন্সি আইটেম জাতের মুরগি নিয়ে কাজ করছেন। আজিজ ভাইয়ের কাছে বর্তমান কোন কোন জাতের মুরগিগুলো রয়েছে, এগুলো কীরকম দরদামে বিক্রয় করছে, বাচ্চার রেটটা কেমন, বুডিং করছেন কিনা এবং নিজস্ব হ্যাচারি থেকে বাচ্চা উৎপাদন করছে কিনা, সারা দেশে বিভিন্ন ক্রেতাগণ কীভাবে পাচ্ছেন বিস্তারিত থাকছে এবং সেই সাথে থাকছে এই মুরগিগুলো কীভাবে লালন পালন করছেন, আয় ব্যয়, ক্রয় বিক্রয় সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। আর দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। বিশেষ করে দর্শকের অনুরোধেই কিন্তু চলে আসা, প্রতিনিয়তই আপনার 2-4টা ফোন আসেই যে আজিজ ভাইয়ের অবস্থা কি, এখন টার্কি আছে কিনা বা অন্যান্য জাতগুলো আছে কিনা। এই যে দর্শকের ভালোবাসা এবং আপনি দীর্ঘ সময় ধরেই কিন্তু এর সাথে সম্পৃক্ত। জি। তা আমি যদি একটু জানতে চাই, কত বছর হচ্ছে এখন? এই তো মোটামুটি ইনশাআল্লাহ 8 বছর। 8 বছর চলমান। জি। এই 8 বছর এতদিন কিন্তু অনেকের যায় না, দেখা যায় 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে অনেকেই ঝরে পড়ে যায়। জি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখনো টিকে আছেন। জি ইনশাআল্লাহ আছে। আপনার আমার তো ধীরে ধীরে যাত্রা শুরু, এখন হয়তো একটু বাড়তেছে ধীরে ধীরে। তো এই জায়গায় শিখার কোনো কিছু কি আছে আসলে? যে কোনো জিনিসে শেখার তো অবশ্যই কিছু আছে। প্রথমে যদি একবার আমি একসাথে সবইগুলো একবারে করতাম তাহলে তার সম্ভব ছিল না। রাইট। প্রথমে একটা প্রোডাক্ট দিয়ে শুরু দিছি, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে এগিয়েতেছি। জানলেন, শিখলেন, বুঝলেন, তারপরে ধীরে ধীরে কিন্তু এখন আইটেম অনেকগুলো। এখন ইনশাআল্লাহ প্রায় 15 প্লাস আইটেম আছে। 15 প্লাস। কোন কোন জাতগুলো থাকছে? এখন টার্কি, তিথির, কাদাকনাথ, ব্রাহ্মা, সিল্কি, পুলিশ ক্যাপ, এইরকম মানে ফ্যান্সি আইটেম অনেকগুলো আইটেম আছে। জি। সবচেয়ে মজা পাচ্ছেন কোনটা নিয়ে কাজ করে? ঘরে মাল থাকলে সব জিনিসই চলে। জি, রাইট। এখানে মজাই বুঝি না ভাই, আমাদের দরকার টাকা। মুরগি ঘরে থাকলে পারে ইনশাআল্লাহ কাস্টমার ডিম দিবে, সেখান থেকে বাচ্চা উৎপাদন করবেন, সেখানে সেল করলে টাকা আসবে। জি জি। মুরগির মূলত কি ধরনের রোগগুলো হয়? প্রথমত মুরগি আপনাকে ভাষা বুঝতে হবে। জি। এখন ধরেন যে যদি আপনি চারি মুর্দে মুরগি ঢেকে রেখে মুরগি পালেন তাহলে তো সম্ভব না। আমরা সবসময় খোলামেলা ভাবে থাকি, আর মুরগি থাকবে একদম আটকানো, ওইরকম সম্ভব না। মুরগিরও ধরেন যে আলো বাতাস সবকিছুর প্রয়োজন আছে। আমরা যে বাইরের আলো বাতাস নিয়ে চলাফেরা করি, ওদেরও ওই রকম নিজের সাথেই আপনাকে অনুভব করতে হবে যে আমার এখন কেমন লাগতেছে, এখন আবহাওয়াটা শীত না গরম, এটা আপনাকে বুঝতে হবে এবং ওই সিস্টেমে আপনাকে মুরগি পালন করতে হবে। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু খোলা এবং বাঁশঝাড়, অনেকটাই ঠান্ডা। আর বাঁশঝাড়কে বলা হয় প্রাকৃতিক এসি গাছ। আর এসি গাছের নিচেই কিন্তু মূলত এই খামারটি। এবং চারপাশে কিন্তু খোলামেলা, যতগুলো শেড আছে প্রত্যেকটা শেডের চারপাশে কিন্তু খোলামেলা। আমার চতুর্দিক দিয়ে প্লাস একদম চাল পর্যন্ত আমার নেট লাগানো। আজ আর শীত পড়লে পারেও আমার ধরেন যে উপর সাইড দিয়ে গ্যাস বানানোর জন্য 1 থেকে 1.5 ফিট আমি ফাঁকা রাখি। জি। আর আমার এখানে কিন্তু কোনো ফ্যানের প্রয়োজন হয় না। এখন প্যারেন্টস আছে কয়টা জাত? এখন হলো শীতের আগ মুহূর্ত, এখন হলো আমাদের অফ সিজন। এখন আমরা যেগুলো পুরাতন গুলো বিক্রি করে দিছি, ঘর মেরামত করতেছি, আবার নতুন করে ইনশাআল্লাহ আবার স্টার্ট করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে এই শেডটা কিন্তু নতুন তৈরি করলেন। হ্যাঁ, সেটা নতুন হচ্ছে। এটা মানে পুরাতনই, কিন্তু মুরগিগুলো বিক্রি করে একটু রিফারিং করা হলো। এদুর খালি করছিল, একটু রিফারিং করা হলো। এখানে ধরেন যে আমি ওই ফেন্সি আইটেম গুলো ধরবো প্রায় 10 থেকে 12টা আইটেম প্রোডাক্ট বাড়াবো আর কি। এখন দেখছি আমরা দুইটা প্যারেন্টস সবচেয়ে বেশি দেখছি, কিন্তু একটা হচ্ছে আপনার ব্রাহ্মা আর একটা হচ্ছে কাদাকনাথ। আচ্ছা, কাদাকনাথ এটা বাচ্চা থেকে ডিমে আসতে কতদিন সময় লাগে?
এটা আমার কাছে 4.5 মাস মানে 5 মাসের আগেই ডিম দিছে আমার খামারে এসে। 4.5 থেকে 5 মাস জি জি, এর মধ্যে এর ইনশাআল্লাহ ডিম মধ্যে? দেয়। জি জি ডিমে চলে আসে, জি। তখন ওয়েট কেমন হয়? মুরগিগুলো ধরেন যে আপনি 1.5 কেজি 1.5 কেজি, জি। মোরগগুলো ধরেন যে 2.5 কেজি 2 কেজি এরকম ওয়েট হয় তখন। আচ্ছা, আর ব্রাহ্মাগুলো আপনার ডিমে আসতে কেমন সময় লাগে? আপনার ব্রাহ্মাটা একটু 5 মাস 5.5 মাস সময় লাগে। ব্রাহ্মা এবং আপনার কাদাকনাথ এই দুইটার মধ্যে ডিমের জন্য কোনটা ভালো মনে হয়? ডিমের জন্য আপনার কাদাকনাথটা বেশি ডিম দেয়। আপনার ব্রাহ্মা যেহেতু ওটা শৌখিন জিনিস, ওটা ডিম অনেকটাই কম দেয় কাদাকনাথের চেয়ে। আচ্ছা, ব্রাহ্মা মোটামুটি আপনার যখন ডিমে আসে, ডিমে আসতে কতদিন সময় লাগে ব্রাহ্মাটা? ব্রাহ্মাটা আপনার 5 মাস 5.5 মাস লাগে। 5.5 মাস আমার কাছে ডিম দিছে। 5.5 মাস, আমরা 6 মাসই ধরলাম। অনেক জি। সময় খাবার কম বেশি হওয়ার কারণে কিন্তু ডিম লেটে আসতে পারে। না, ওরকম পরিচর্যা কম হলে আপনার ধরেন যে আপনার 7 মাসেও সময় লাগতে পারে। আপনি যদি খাবার না দেন, শুধু আপনি দিন গোনেন, তাহলে তো হবে না। জি। কারণ মুরগি হলো ওর বডির সাথে ওর ডিমে খাবার ভালো দিবেন, আপনার 5 মাসও ডিমে আসবে। খাবার কম পড়বে, আপনার 7 মাস লেগে যাবে। তখন ওয়েট কেমন হয়? আপনার মোরগগুলো 3 কেজি 3.5 কেজি বা 4 কেজি হয়। আর মুরগিগুলো 2.5 কেজি 3 কেজি এরকম ওয়েট আসে। যখন জিরো অবস্থায় থাকে তখন এদেরকে কি ধরনের খাবারগুলো দিতে হয়? জিরো বাচ্চা সোনালী স্টার্টার দিই। আমি ব্রয়লার ফিড ইউজ করি না, আমি সবসময় সোনালীর খাবার দিই। আচ্ছা, এবং ডিমের জন্য তখন লেয়ার লেয়ার অন। কয় বেলা কিভাবে দিচ্ছেন? আমি খাবার আসলে আমার এখানে দেখেন কোনো বিদ্যুতের লাইন না, কোনো পর্যন্ত লাইন এখানে টাইন নাই। কিছু নেই। জি। আমার মুরগি পালনে একদম মানে প্রাকৃতিক দিনের ভাবে। আলোয় যতটুকু খাবার খাবে এতটুকু এনাফ। শুধু বাচ্চা যখন বুটার করছে তখনই হয়তো আলোর প্রয়োজন হয়েছে 1 মাস পর্যন্ত। তারপর আমি কখনোই আর আলো দেই না। আমরা যদি একটা বাচ্চা ধরি, জিরো বাচ্চা, মনে করেন যে 1 মাস পর্যন্ত যে বয়সটা থাকে, জি। তখন তো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। 1 মাস পর্যন্ত একটা বাচ্চা কি পরিমাণ খাবার দিতে হয়? 1 মাস পর্যন্ত আসলে বাচ্চা আসলে ওইরকম কোনো আমরা কখনো মাপি না। তবে 1 মাস পর্যন্ত একটা বাচ্চা হাফ কেজির উপরে খাবার খায় না। খাবার খায় না সর্বোচ্চ হাফ কেজি একটা বাচ্চা, এর উপরে খায় না। পুরো মাসে? পুরো মাসে, পুরো একদম ফুল 1 মাস হতে হবে হাফ কেজি খাবার খায়। হাফ কেজি খাবার খায়। জি। সেক্ষেত্রে তো অনেক খরচ কম। এমনি অন্য খাবার কি দেওয়ার দরকার হয়? আসলে অন্য খাবার আমরা তো যেহেতু ব্যবসা করি, রানিং ব্যবসা, কামাই আছে এখানে, আমরা আসলে কোনো কিছুই দেই না। নতুন খামার করে আপনার ঘাস দেয়, আমরা ওগুলো ভাই আমাদের সময় নাই। যেহেতু 6টা ঘরে মুরগি, বাচ্চা, অনেকগুলো বাচ্চা প্রত্যেকদিন আপনার ব্রিডিং করতে হয়। মানে আসলে ওইরকম সময় দিতে পারি না যে ঘাস খাবো। তবে ঘাস খাওয়ালে আপনার মুরগি এখন যে অবস্থা থেকে এর চেয়ে মুরগি আরো চকচক হবে এবং সুস্থ থাকবে বেশি। কাদাকনাথ একটানা কতদিন ডিম দেয়? আসলে এটা তো আমি নতুন করছি, এখনো আমি বলতে পারবো না যে কতদিন ডিম দেয়। এখন কতদিন হলো তবে ডিম পাচ্ছেন? আমার এখানে প্লাস 6 মাস প্লাস ডিম শুরু হয়েছে আমার এখানে। 6 মাস হলো দিচ্ছে। জি, ডিম দিচ্ছে আর কি। এখন ডিমের মাত্রা কেমন দেখছেন? এখন মাত্রা তাও 50% আছে, এখন একটু 50% কমে গেছে। কমে আসছে। বিভিন্ন মুরগির লোম উঠে গেছে, এখন একটু রেস্ট আসবে। তবে ইনশাল্লাহ আবার হয়তো মাস 2 গেলে পরে আবার হয়তো 60-70% ডিম। 6 মাস কি একটানা ডিম দিচ্ছে না গ্যাপ আছে আপনার? এখানে আমি গ্যাপ বুঝি না, হয়তো এখানে ধরেন যে 50-55 পিস মুরগি আছে এখানে, হয়তো আমি 45-48 পিস পর্যন্ত ডিম পাইছি। আচ্ছা, আচ্ছা। আবার এক সময় ধরেন যে 20 পিসও নামে আছে, কিন্তু 20 পিসের নিচে নামে না, আবার 30-35-28 মানে আপ ডাউন করে, কিন্তু ডিম কখনোই খামার থেকে একদম যে জিরো হয়ে যাওয়া জিরো হয়ে যায় এরকম হয় না। হয় না। কোনটা কখন গ্যাপ দিচ্ছে এটা কিন্তু না, বোঝার উপায় এটা থাকছে না। এটা আপনি এটা বুঝতে বোঝা পারছেন না। মুশকিল। জিরো থেকে ডিমে আসতে এদের কি ধরনের রোগগুলো সেই সময় দেখা যায় বা হয়? এর মেইন সমস্যা দেখি ঠান্ডা অত লাগে না, কিন্তু হয়তো পায়খানার সমস্যাটা একটু হয়। আর এটা হওয়ার মূল কারণ হলো যেহেতু এরা আমাদের হাতে বানানো খাদ্য খায়, হয়তো এক সময় একটু লিটারটা নোংরা হয়ে গেল, একটু পায়খানার সমস্যা হলো, এদিকে আমাশা হয়। আমি 1 মাস পর পর আমাশার ডোজ করি, মানে আমাশার সমস্যা একটু বেশি হয়। বেশি হয়। আমাশার সমস্যা কি কারণে হতে পারে? এখানে ধরেন যে আপনার একই খাবার খাইতেছে, হয়তো খাবার পাত্রটা একটু নোংরা হলো বা ঘরের মধ্যে যে ধুলো উঠতেছে, এর জন্য একটু মানে ওই রকম তো আর ছাড়িয়ে দিতে পারতেছি না। যেহেতু একই ঘরে থাকে, ওদের ময়লাটা আবার নাকে করতেছে, আবার খাবারে ধুলো পড়তেছে, এই যে আমাশা এসে যায়। এই জন্য নিয়ম হলো প্রত্যেক মাসে আপনি 4 দিন করে আমাশার ডোজ দিই, মুরগি আলহামদুলিল্লাহ আর ঠিক থাকে। প্লাস আবার প্রত্যেক 2 মাস পর পর আমি ভ্যাকসিন গুলো করি। লিটারটা কয়দিন পর পর পরিষ্কার করছেন? লিটার আসলে ওরা নিজে বুঝতে হবে যে এখন কি অবস্থা। ঘরের মধ্যে ঢুকলে ওর গন্ধ, লিটারের একটা পরিবেশ দেখলে বোঝা যায় যে এখন ওকে চেঞ্জ করতে। তবে এখন ধরেন যে বিষটা গরমের দিনে নষ্ট ধরেন যে 2 মাস 2.5 মাস 3 মাসও পরিষ্কার করার প্রয়োজন হয় না। তবে এখন শীত আসতেছে, এখন দেখা যায় প্রত্যেক 15 দিন 20 দিন পর পরই ধরেন যে চেঞ্জ করতে হবে। যেহেতু গরমের দিন আর ধরেন যে চতুর্দিক দিয়ে কাপড় নামায় দিতে হয় না, কিন্তু শীত আসলে আপনার নামায় দিতে হবে, তখন ঘরের অল্প একটু গন্ধই ধরেন যে গ্যাস হয়ে যেতে পারে, এই জন্য তখন একটু ঘন ঘন চেঞ্জ করতে হয়। এমনি মোটামুটি আপনার ব্রাহ্মা জানলাম, মোটামুটি সিল্কির ব্যাপারটা যদি জানতে চাই, সিল্কি ডিম কেমন দেয়? সিল্কি এগুলো শৌখিন জিনিস, তো এগুলো অনেকটাই কম ডিম দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই ডিমে আসতে সিল্কি কতদিন সময় লাগে? ওই আপনার 5 মাস। 5 মাস। সিল্কি তো শৌখিন মুরগি। শৌখিন মুরগি। এটা হচ্ছে ওয়েটে, যদি কেউ চিন্তা করে যে আমি ওয়েটে বিক্রি করব তাহলে কিন্তু লস করবে। না, ওটা সম্ভব না। আচ্ছা, এটা মোটামুটি আপনার জিরো থেকে ডিমে আসতে কতদিন সময় লাগে? ওই 5 মাস সময় লাগে। 5 মাস, 5.5 মাস আমরা এর ধরে রাখলাম। মধ্যে 5 মাস আর 5.5 মাস। এর মধ্যে রোগটা কেমন দেখা যায়? সিল্কি শৌখিন? মুরগিটা একটু আপনার ঠান্ডা বেশি লাগে। আচ্ছা, আচ্ছা। ওই মুরগিটা আবার একটু নরম, ওগুলো শৌখিন জিনিস যেহেতু। কাদাকনাথ যে দেখতেছেন এগুলো হলো দেশি মুরগি টাইপ।
দেশি খুবই মুরগি শক্ত। type-এর। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ব্রাহ্মা সিল্কি এগুলো একটুখানি নরম। তখন আপনার যখন ডিমে আসে তখন ওয়েট কেমন হয় এটার? ওগুলো ধরেন যে আপনার 1.5 কেজি 1.5 কেজি। এটা শৌখিন মুরগি পালতে হবে শৌখিনতাবশত, যারা বিশেষ করে কবুতর পালন করে। জি জি অনেকে আছে নতুন নতুন কিছু হাঁস আসছে জি কিন্তু জি শখ জি করে পালন এরকম। করছে, তারা 2-4টা নিয়ে পালন করবে। আর যদি কেউ বাণিজ্যিক খামার করতে যায়, আমি মনে করি যে বাণিজ্যিক খামার করলে ডিম উৎপাদন করতে হবে, সেখান থেকে হেসিং থেকে সে নিজস্ব উৎপাদন করলো কিছু বাচ্চা জি যদি জি সেল করে বাচ্চা সেল করে তবেই গিয়ে লাভবান ভালো। হতে পারবে, এমনিতে তাছাড়া না। আপনার যদি টার্কির বিষয়ে জানতে চাই, বিশেষ করে টার্কি অনেকে ওয়েটে বিক্রি করতে পারে বা মাংসের জন্য অনেকে পালন করতে পারে। টার্কি আপনার ডিমে আসা পর্যন্ত কতদিন সময় লাগে? 6 মাস 6.5 মাস এর আগে টার্কি? টার্কি ডিম দেয় না। 6 থেকে 6.5 মাস 6 সময় মাস লাগে। সময় তখন লাগে। ওয়েট কেমন হয় এটা? ওটা মোরগগুলো 5 কেজি 6 কেজি এবং মুরগিগুলো 3.5 কেজি 3 কেজি এরকম ওয়েট আসে। এটা তো দেশি, হ্যাঁ এটা দেশিটা, দেশিটা। আমেরিকান টার্কি। আমেরিকান টার্কির চাহিদা যদিও বাংলাদেশে প্রচুর জি। দর্শক আছে যারা ইংল্যান্ডি টার্কি চাচ্ছে যে ভাই 25 কেজি 30 কেজি ওয়েটের মুরগি হচ্ছে, সেটা কিন্তু আমরা বাচ্চা পাচ্ছি না বা কোথা থেকে সংগ্রহ করে দেওয়া যাবে কিনা। আসলে এটা কি মার্কেট আউট বাংলাদেশ থেকে? না, ইংল্যান্ডের ওটা আসলে ওটা মার্কেটে বাংলাদেশে বর্তমান নাই, কারণ ওটা বাচ্চা উৎপাদন করা যায় না। আমাদের যেহেতু ব্যবসা হলো বাচ্চা উৎপাদন, হুম হুম হুম, মাংস বেচাতে একদিন লাভ করে আমাদের চলবে না। সেটাই। আর যেহেতু বাচ্চা উৎপাদন করা অনেক ঝামেলা, লাগে ওটা কেউই করে না। এটা দেশের বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে আসতো, হ্যাঁ সেটাই হ্যাঁ। এদেশে ওই আপনার দুই জীবিত একজন একটু খামারি। ক্রস করে করছিল, হুম হুম হুম। তারপরে আর রেজাল্ট খুব একটা বেশি ভালো না ক্রস মনে হয়। করলে তার ধরেন থাকে না আর। ওটা গ্রোথটা থাকবে না। প্রথমে যেগুলো ক্রস করে তাও নাই 18-20 হয়, কিন্তু পরে ক্রস করলে তো ওই মাল আবার ক্রস করলে তার ধরেন আর কিছুই হয় না। যেহেতু আপনার কাছে অনেকগুলো আইটেমের বাচ্চা রয়েছে, জি এখন আমি যদি জানতে চাই বিশেষ করে কাদাকনাথের বাচ্চা, জি। জিরো বাচ্চার রেট কেমন এবং ভ্যাকসিন কমপ্লিট বাচ্চার রেট কেমন চলছে? আপনি জিরো বাচ্চা আমরা বিক্রি করি 60 টাকা পিস। জিরো বাচ্চা, জি 50 টাকা 60 টাকা আপ ডাউন করে। আচ্ছা। আর 1 মাস বয়সী বাচ্চাগুলো 200 টাকা পিস বিক্রি করি। 1 মাসের গুলো? জি 1 মাসের বাচ্চা। এটা কি দরটা আপ ডাউন করে না লেভেল একই থাকে? না 1 মাসের বাচ্চা 200 টাকা সব সময় রেট থাকে। সারা বছর একই জিরো rate বাচ্চা হয়তো 5 টাকা 10 টাকা 20 টাকা রেট আপ ডাউন হয়, আপ ডাউন করে। কিন্তু 1 মাসের বাচ্চা মানে 200 টাকার উপরেও বেচা যায় না। হুম, হুম, হুম। দেখা যায় আবার বেশি করে নিলে 2-4 টাকা কমও বিক্রি করি। আপনার কাছে কিছু তিতির বাচ্চাও কিন্তু আছে। হ্যাঁ তিথিরও আছে ইনশাআল্লাহ। তিতির বাচ্চা এখন রেট কেমন? তিথির বাচ্চা এখন রেট বেশি ভাই, এখন সিজন শেষ তো এই সময় সারা বছর 200 টাকা পিস বা 180 টাকা পিস বেচছে 1 মাসে বাচ্চা, কিন্তু এখন 1 মাসে বাচ্চা 250 টাকা পিস। 250 টাকা পিস? মানে এখন সিজন শেষ, আমাদের যে তিথিরের যে ডিমের মুরগি কিন্তু নাই, নাই। মানে বিক্রি করে দিয়েছি, ডিমই আচ্ছা, শেষ। জি, যার কারণে এখন রেটটা একটু এখন বেশি। একটু রেটটা বেশি। তারপর আপনার ব্রাহ্মার বাচ্চা দেখলাম কিছু। ব্রাহ্মার বাচ্চা ওগুলো 1 মাস বয়সী বাচ্চা, কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, ওরা 750 টাকা প্রতি পিস। প্রতি পিস? জি এটা হচ্ছে আপনার ভ্যাকসিন কমপ্লিট? এগুলো ভ্যাকসিন কমপ্লিট। এমনি জিরো বাচ্চা তো আর দিচ্ছেন না এটা? না জিরো বাচ্চা সেল হয় না। নিবে তার জন্য প্রথম অবস্থায় অনেক ঝামেলা পোহাতে হবে, না, অনেক বাঁচানো ঝামেলা, হবে। ওগুলো অনেক নরম জিনিস তো, ওগুলো আমাদের কাছে অনেক বাচ্চা মারা যায় ব্রাহ্মা। সিল্কির বাচ্চাটার রেটটা কেমন? ওই একই রেট সব, একই রেট? মানে যেগুলো ফ্যান্সি রেট ওই 750 টার নিচে হয় না এগুলো। টার্কির বাচ্চা দেখলাম কিন্তু অনেকগুলো। টার্কির বাচ্চা আপনার 300 টাকা পিস। 300 টাকা 1 মাস বয়স সে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা পাচ্ছে। 300 টাকা পিস। আচ্ছা, পৌঁছে দেওয়ার সিস্টেমটা কেমন? বেশিরভাগ মানুষ খামারে এসে নিয়ে যায়, আর তারপরে অনেকে মনে করে ভাই আমি তো খামারে যাইতে পারতেছি না, আমি টাকা পাঠিয়ে দিই, আপনি একটু বাচ্চাটা পাঠিয়ে দেন। সেক্ষেত্রে বাচ্চা এবং গাড়ি ভাড়ার দাম সম্পূর্ণ আগে পেড করলে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে আমরা পৌঁছে দিই তার বাস স্ট্যান্ড পর্যন্ত। এখানে কোনো রিস্ক আছে কিনা? এখানে রিস্ক বলতে হয়তো যাবার পথে ওরকম হয় না, তবে মাঝে মাঝে আবার হয়ে যায়, একটা দুটো মারা যায়, তখন ওটা সম্পূর্ণ দায়ভার আমার। আচ্ছা, একদম হাতে পৌঁছানো পর্যন্ত? জি হাতে পৌঁছানো পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত? আমার এইখান থেকে যেখানে গাড়ি যায়, জি, সিরাজগঞ্জ রোড গোল চত্বর জি। থেকে সারা দেশের যে প্রান্তেই যতদূর পর্যন্ত গাড়ি যায় ততদূর পর্যন্ত পৌঁছে যাবে মানুষ একদম ক্রেতার হাত পর্যন্ত। জি হাতে পাওয়ার পরে যখন ক্লিয়ার রেঞ্জ দিবে যে ভাই আমি 100টার অর্ডার করছিলাম, আমি 100টাই পেয়েছি, সুস্থ সবল আছে, হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে আমার দেখা গেল আমি 100 পিস অর্ডার করছিলাম, ভাই দুটো তো মারা গেছে। সে যদি 100 পিসে যদি 2টা বা 1টা হয়, হুম, হুম, হুম। এটা কিন্তু আসলে কোনো বিষয় না। জি, আর তারপরে যদি সে যদি বলে না ভাই আমি দিয়ে ওটা দিয়ে দিই, সমস্যা নেই। দিয়ে দিচ্ছেন। কিন্তু এখন 5-10টা বাচ্চা দিলে মোটি মারা গেল, 100 দিলে মোটে, তখন সম্পূর্ণ দায়ভার আমার, ওটা কাস্টমারের কোনো। সেক্ষেত্রে টাকা তো সমস্যা অবশ্যই আগে পে করতে হচ্ছে। টাকা আমাকে আগেই পেড করতে হবে, কিন্তু যাবার পথে যদি আপনার বাচ্চা ক্ষতি হয় সে সম্পূর্ণ দায়ভার আমার। টাকার কোনো রিস্ক আছে কি? আজ পর্যন্ত 8 বছর ধরে ব্যবসা করতে কেউ বলতে পারবে না জি। যে আব্দুল আজিজের কাছে টাকা পাঠায় হয়তো মাল দিতে দেরি হয়েছে, ঘুরে হইতেছে, ওরকম কোনো সিস্টেম। কারণ ঘরে মাল না থাকলে ওটা বলি যে ভাই নাই, 1 সপ্তাহ 15 দিন দেরি হবে, কিন্তু কারো টাকা নিয়ে যে ভাই একটু দেরি করেন বা মেরিয়ে দেবে ওরকম কোনো সিস্টেম নইলে তো 8 বছর পার করতে পারতেন না। ওটা তো সম্ভবই ছিল না। কোনোভাবে কি সম্ভব না না যে না, দুর্নীতি করে 8টা বছর টিকে থাকার মতো আছে? এরকম এটা আমি সম্ভবই না। পাইনি, কিন্তু দুর্নীতি করে বা দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা 1 থেকে 1.5 বছর, অনেক সময় 6 মাসও কিন্তু পার হতে পারে না। পার হতে বা 2 পারে বছর না, পার হতে অনেকেই পারে না। ঝরে গেছে। ঝরে গেছে। অনেকেই ধরেন যে শুধু টাকা নেয় মাল দেয় না, এরকম অনেকে আছে, কিন্তু আসলে তারা স্থায়ী হইতে পারে না, হয়তো এখনো ফেক আইডি দিয়ে তারা চালাইতেছে, ওগুলো তারা আমরা জানি না। এইটা নিয়ে বিশেষ করে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
এখন আমি যেভাবে চলতেছি বা আমার পরিকল্পনা যেভাবে চলতেছে আল্লাহ জানে এরকমই নাই। তাতে এটা ভবিষ্যতে বন্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা? না ইনশাল্লাহ, আর কি করবো, এটা বাদ দিলে তো একটা কাজই করা লাগবে। আর এখানে যদি আমার অন্য কাজের চেয়ে যদি আমার ভালো প্রফিট থাকে তাহলে তো অন্য কাজ বাদ দিয়েই তো আমি এর মধ্যে আসছি। অবশ্যই এখানে আলহামদুলিল্লাহ ভালো এটাই আছেন। জি। আলহামদুলিল্লাহ। নতুন উদ্যোক্তা বিশেষ করে যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের সম্পর্কে যদি কিছু বলেন। আসতে চাচ্ছে এগুলো, সেক্ষেত্রে আমি বলবো এটা শৌখিন জিনিস। জি। মানুষ হইতে হবে শৌখিন, পশু পাখির প্রতি তার ভালোবাসা, তার আন্তরিকতা থাকতে হবে। তাছাড়া মুরগির ভাষা সে বুঝতে বুঝতে পারবে পারবেন না, রাইট। আর মুরগির ভাষা না বুঝলে কেউই কোনোদিন মুরগি পালতে পারবে না। তার এগুলো বাণিজ্যিক ভাবে করতে চাইলে আপনার একটা বিষয়, আর যখন শৌখিন হিসেবে 5-10টা পালবে, 2টা পালবে, সেটা আর একটা বিষয়। বিষয়, জি। আমি যেগুলো প্রোডাক্ট কি করি, মাংস বেচে কখনোই লাভ করা সম্ভব না। যেহেতু ফ্যান্সি আইটেম। এগুলো ফ্যান্সি আইটেম। হয়তো একজন যে আসলে বলবে যে আমি 2 মাস 3 মাস 5 মাস পেলে মাংস বেচে লাভ করব, এটা সম্ভব না। এটা আমি সব ভিডিওতেই বলি, আমাদের এটা শৌখিন জিনিস, শখের হিসেবে আপনাকে পালন করতে হবে। আর যদি মনে করেন যে না এইটি আমি বাণিজ্যিক ভাবে করব, তাইলে আমি কিভাবে করি এটা ফলো করতে হবে। বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে হবে অনলাইনে, বা আপনি যেভাবে পারেন। তাইলে আপনি ইনশাল্লাহ আমি মনে করি অল্প টাকায় অন্য ব্যবসার চেয়ে ভালো একটা আপনি পজিশনে আসতে পারবেন। মাশাআল্লাহ। সেই ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে শুরু করাটাই উত্তম। জি, অল্প যারা দিয়ে শুরু করতে অভিজ্ঞতা হবে। সম্পন্ন খামারি আছে অথবা প্রাণী সম্পদ অফিসে অনেক ধরনের ট্রেনিং কিন্তু এই জি, সেক্টরে জি। নেওয়া হয়। সেখানে একটা ট্রেনিং নিয়ে অথবা যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারি আছে তার কাছে গিয়ে 2-4-5 দিন দেখে শুনে বুঝে শিখে তারপরে শুরু করলে কিন্তু সেখানে সাকসেস অবশ্যই হবেন। ভালোভাবে জেনে বুঝে শুরু করাটা উচিত। জি, তাজ জি। ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই সার্বিক ফ্যান্সি আইটেম মুরগির জগতের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের আজিজ ভাইয়ের সিরাজগঞ্জ এগ্রো ফার্ম থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।